হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 10-এর জেনারেল ম্যাথমেটিক্স বা গণিত বইয়ের তোমাদের যে এইবার নতুন কোর্সে নতুন বুকস এসেছে, এই বই থেকে আমি রিভিশন 1টা তোমাদেরকে করে দিচ্ছি। ফার্স্ট ভিডিওতে আমি 1 নম্বর আর 2 নম্বর করেছি, 2 নম্বর ভিডিওতে আমি 3 এবং 4 নম্বর করেছি, এবং 5 নম্বর এবং 6 নম্বর এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারে 5 নম্বর এবং 6 নম্বর কোয়েশন এবং অ্যান্সার। আগের ভিডিওগুলো না দেখে থাকো, অ্যান্ড ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে 1 নম্বর এবং 2 নম্বর লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে গিয়ে তোমরা দেখে নেবে পার্ট 1 এবং পার্ট 2। এখন পার্ট 3, চলো শুরু করা যাক ভিডিও। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য লাস্ট নাম্বার ইন্টিজার with which the following number are to be multiplied so that they become perfect square। বুঝছে, বলেছে যে নিম্নে প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা কি সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যার দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। মানে নিচের তুমি এলসিএম নিয়ে দেখবে কোন সংখ্যার দ্বারা পূরণ করলে সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ হবে। মাল্টিপ্লাই সো দ্যাট পারফেক্ট কী হবে, স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ হতে হলে পারফেক্ট স্কোয়ার হতে হবে। কীভাবে হবে দেখো, প্রথম কোয়েশন 1525 রোমান 1525 সলিউশন 1525 লিখবে। লেখার পরে 1525 দিয়ে এলসিএম করবে। প্রথম কয়বার যাবে, 5 বার, কারণ লাস্টে 5 আছে, 5 বার 305, ঠিক আছে। তারপরে আবার 5 বার যাবে, কত হবে 61, লাস্টে শুধু 61কে যায় না, কি লিখবে 1525 আর to be multiplied 61 so that they become perfect square। পারফেক্ট স্কোয়ার কী লিখবে, therefore লিখবে। হ্যাঁ, therefore 1525 কে 61 এর দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। কী হবে, পূর্ণবর্গ হবে। এটা হলো ফার্স্ট কোয়েশ্চন গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো প্রথম কোয়েশ্চন। এখন তোমাদের রোমান টুটা দেখো, 1008 সলিউশন দেবে। সলিউশন 1008 এটাকে এলসিএম করলে 2 বার যাবে, 504, আবার 2 বার যাবে, কত হবে 252, আবার 2 দিয়ে ভাগ করা যাবে 1 2, কত হবে 6, আবার 2 দিয়ে গেলে কত হবে 63, আবার 3 দিয়ে যাবে 21, 3 7 যা 21, লাস্টে কত থাকলো 3 দুইবার আসলো, 2 দুইবার আসলো, শুধুমাত্র 7 থাকলো। ঠিক আছে, মাল্টিপ্লাই কি বলেছে, পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য, ঠিক আছে। মাল্টিপ্লাই multiply 7 that they become perfect square।
so that they become perfect স্কোয়ার। কি হয়েছে? 1008 কে 7 এর দ্বারা পূরণ করিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা। রোমান 3 নম্বর প্রশ্ন 2028 সলিউশন 2028 কে আমরা কি করব? এলসিএম নেব, 2 দিয়ে ডিভাইড করবে 1014, আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 507। ঠিক আছে, তারপরে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে? 169। তারপরে 13 দিয়ে ডিভাইড হবে, 13 ইন্টু 169। ঠিক আছে, কী বলে মাল্টি, দেখো এখানের মধ্যে কত আছে? 3 শুধু লিখবে multiplied 3 so that they become perfect square। ঠিক আছে, 2028 এর কে লাগবে, কে 3 এর দ্বারা পূরণ করিলে সংখ্যাটি এক পূর্ণবর্গ সংখ্যা হবে। কী হবে? পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট রোমান 4 768 সলিউশন 768 কত ডিভাইড করবে? 2 দিয়ে 384, আবার 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 192, আবার 2 দিয়ে 96, আবার 2 দিয়ে 48, আবার 2 দিয়ে 24, তারপরে আবার 2 দিয়ে আবার 2 দিয়ে আবার 3 দুগুণে 6, 2 কয়টা আছে? 2টা 2, 2টা 2, 2টা 2, 2টা 2, একটা 3 শুধু এক্সট্রা আছে। কি লিখবে? মাল্টিপ্লাই 3 multiply 3 so that they become perfect square। কি লিখবে? 768 কে
3 এর দ্বারা পূরণ করিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছো 5 নম্বর কোয়েশ্চনটা। নাম্বার 6 কি বলেছে দেখো, উইথ হোয়াট লাস্ট নাম্বার ইন্টিজার দ্য ফলোয়িং নাম্বার আর টু বি ডিভাইডেড সো দ্যাট দে বিকাম পারফেক্ট স্কোয়ার। আগে ছিল মাল্টিপ্লাই, এখন হবে ডিভাইড। কত দ্বারা ডিভাইড করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে? নিম্নের প্রতিটি সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যার দ্বারা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কি সংখ্যার দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? রোমান 1টা দেখুন, 4 6 8, 4 6 8। সলিউশন 4 6 8, 4 6 8কে প্রথম আমরা 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে কী পাবো? 2 3 4। আবার 2 দিয়ে ডিভাইড করলে 1 1 7 পাবো। তারপর আবার 3 দিয়ে ডিভাইড করব। 3 দিয়ে ডিভাইড করলে কত হবে? 39। আবার 3 দিয়ে 13। 3 দুইটা হলো, 2 দুইটা হলো, 13 একটা হলো। মানে কি লাগবে? ডিভাইড 13 so that they become perfect square। ঠিক আছে, কী লাগবে বাংলাতে? 4 6 8 কে 13 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। 1 নম্বর কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছ। এখন রোমান 2। রোমান 2টা কত আছে? 1 5 1 5 8 4। সলিউশন 1 5 8 4, 1 5 8 4। এলসিএম নেব। 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 7 9 2, 7 9 2। আবার 2 দিয়ে ডিভাইড করবে। 2 দিয়ে ডিভাইড করে কত হবে? 3 9 6, 3 9 6। আবার 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 1 9 8। ঠিক আছে, আবার 2 দিয়ে ডিভাইড করবে। 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 99 99। তারপরে আবার 3 দিয়ে যাবে, 3 11 যা 99। কত থাকলো? 3 3 দিয়া 99 33 হবে। তারপরে 3 11 যা 33। ঠিক আছে, 2টা 3, 2টা 2, 2টা 2, 11টা শুধু একটা থাকলো। ঠিক আছে, কি লিখবে? ডিভাইড 11 so that they become perfect square। become perfect
স্কোয়ার। কী লিখবে? 1584 কে 11 দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। তারপরে রোমান 3, রোমান 3টা হবে 2645 সলিউশন 2645 এলসিএম নিলে কত হবে? 2645কে 5 দিয়ে ডিভাইড করা যায়। 5 দিয়ে ডিভাইড করলে কত থাকবে? 529 তারপর 23 দিয়ে যাবে। 23 ইন্টু 23 529, শুধুমাত্র 5 একটা রয়ে গেল। কী লিখবে? ডিভাইড 5 so that they become perfect square. কী লিখবে? 2645 কে 5 দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন রোমান 4টা কত আছে? 1620 সলিউশন 1620কে এলসিএম নিলে কত হবে? 2 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে হবে 810, তারপরে আবার 2 দিয়ে ডিভাইড করা যাবে 405, 40 কত? 5 দিয়ে ডিভাইড করলে কত হবে? 81, তারপরে কত যাবে? 3 দিয়ে 81কে 27, আবার 3 9 যা 27, 3 3 যা 9, 2টা 3 2টা 3 2টা 2 5, শুধুমাত্র 5 থাকলো। ঠিক আছে, কী লিখবে? ডিভাইড 5 so that they become perfect square. 1620কে 5 দ্বারা ভাগ করিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছ 6 নম্বরটা। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 7 নম্বর 8 নম্বরটা দিয়ে দেবো।